সবাইকে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সময়ের অর্থনীতি। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা নিসা। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যাক কি কি থাকছে আমাদের এই পর্বে। পণ্য রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে গত 2018-19 অর্থ বছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হলো 71টি প্রতিষ্ঠানকে। নীরব বিপ্লব ঘটেছে দেশের মোটরসাইকেল শিল্পে। বর্তমানে মোট দেশজ উৎপাদনে এই খাতের অবদান 1% কাছাকাছি। শিল্পটির বাজার প্রায় 5,000 কোটি টাকা। সিরামিক শিল্পে আন্তর্জাতিক মান ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রতিশ্রুতি নিয়ে শেষ হলো সিরামিক এক্সপো বাংলাদেশ 2022। করোনা ভাইরাস মহামারী, অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক অচলাবস্থার কারণে দেউলিয়া হয়ে যাওয়া রাষ্ট্র শ্রীলঙ্কার অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াচ্ছে। এবং থাকছে অর্থ, বাণিজ্য ও শিল্পগণের নানা খোঁজ খবর। পণ্য রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে গত 2018-19 অর্থ বছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হলো 71টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে স্বর্ণপদক পেয়েছে 29টি প্রতিষ্ঠান, 24টি প্রতিষ্ঠান রৌপ্য পদক এবং 18 প্রতিষ্ঠান পেয়েছে ব্রোঞ্জ পদক। এর বাইরে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি পদক। সম্প্রতি রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি রপ্তানিকারকদের হাতে পদক তুলে দেন। সকলকে নিজ নিজ অবস্থানে থেকে দেশের উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, গত বছর 61 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। গত বছর 61, সেখানে টার্গেট ছিল আমাদের 51 বিলিয়ন ডলার, সেইখানে আমরা অ্যাচিভ করেছিলাম 61 বিলিয়ন ডলার। তারপরে সেই সাহসে আমরা 67 বিলিয়ন ডলারের একটা টার্গেট করেছি। যদিও একটু স্লো আছে, তারপরে আমার বিশ্বাস, আমরা আশা করি সেটা হয়তো অ্যাচিভ করতে পারব। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান AHM আহসান। পরে আগামী বছরের জানুয়ারি থেকে ব্যাংকগুলোতে ডলার সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক IFICর 1000তম সামাজিক উপশাখার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আগামী মাস থেকে আমাদের যে ডলারের সংকট আছে সেটা ঠিক হয়ে যাবে। তারপর আমাদের যে রমজান মাসের আগে যা যা আমাদের জিনিসগুলি আমদানি করার কথা সেটা হবে ইনশাল্লাহ। রমজান মাসে কোনো অসুবিধা হবে না এবং আন্তর্জাতিক বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, যার ফলে আমাদের দেশেও যখন আমরা আমদানি করতেছি আমাদের উপরেও সেটার একটা এফেক্ট আসতেছে। কিন্তু তারপরেও সরকার যেটা করেছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনারা জানেন 1 কোটি মানুষকে আমরা কিন্তু অনেকগুলি জিনিসগুলি আমরা টিসিবির মাধ্যমে এবং আমাদের কার্ডের মাধ্যমে আমরা বিতরণ করতেছি, অনেক ভর্তুকি দিয়ে। এবং 1 কোটি পরিবার, তো মানুষ হলো প্রায় 4 থেকে 5 কোটি। তো আমাদের 16 কোটি 16.5 কোটি মানুষের মধ্যে যদি 5.5 কোটি মানুষের আমরা ডাইরেক্ট এই সাহায্যটা যদি দিয়ে দেই, তাহলে আমার মনে হয় কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা আমরা সম্মুখীন হব না। সিরামিক শিল্পে আন্তর্জাতিক মান ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রতিশ্রুতি নিয়ে শেষ হলো সিরামিক এক্সপো বাংলাদেশ 2022। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে 3 দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। উন্নয়নের অগ্রযাত্রায় সম্পূর্ণ উৎপাদনমুখী শিল্প হওয়ার দিকে এগোচ্ছে বাংলাদেশের সিরামিক শিল্প। ওয়ার্ল্ড ক্লাস রেঞ্জের নতুন নতুন টাইলস, স্যানিটারি আর টেবিলওয়্যারের নান্দনিক প্রদর্শনী ছিল সিরামিক এক্সপো বাংলাদেশ 2022-এর স্টল ও প্যাভিলিয়নগুলোতে। এখানে একই ছাদের নিচে সিরামিক পণ্যের বৈচিত্র্য সম্পর্কে জানতে পারে আগতরা। আমরা 2 থেকে 3 বছর যাবত এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি।
এবং আমাদের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের যে ক্রেতা যারা বিল্ডিং বাসা করছেন অথবা টেবিলর যারা ইউজ করছে বাসায়, তাদের জন্য এক ছাদের নিচে কিভাবে তারা চুজ করতে পারে, তাদের পছন্দ মতো বাড়ি করতে পারে, টাইলস লাগাতে পারে, সেইভাবে করতে পারে, এই চেষ্টায় আমরা করে যাচ্ছিলাম। তা আমরা দিন শেষে আমরা এই বছর আয়োজন করতে পেরেছি একটা ইন্টারন্যাশনাল মানের স্যানিটারি ওয়্যার, টেবিলওয়্যার অ্যান্ড টাইলস, 3টা ফেয়ার করেছি 3টা সেক্টরে। একই ছাদের নিচে এসে সবাই ক্রেতারা তাদের নিজস্ব মতো টাইলস পছন্দ করতে পারবে, স্যানিটারি পছন্দ করতে পারবে। এবং দেখা যাচ্ছে যে এদিকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কমোড পাওয়া যাচ্ছে, বেসিন পাওয়া যাচ্ছে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড টাইলস পাওয়া যাচ্ছে, যেটা মানুষ বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসতো, এখন বাংলাদেশি তারা এগুলো হাতে কাছে পাচ্ছে পছন্দ করার জন্য। এক্সপোতে অংশগ্রহণকারীরা জানান, উন্নত গুণগত মান ও আকর্ষণীয় ডিজাইনের কারণে বিশ্ববাজারে যেমন বাংলাদেশে তৈরি সিরামিক পণ্যের কদর বাড়ছে, তেমনি দেশীয় বাজারেও বাড়ছে চাহিদা। বিসিএমই এর রিপোর্ট অনুযায়ী লোকাল সাপ্লায়াররা এখন 90% আমাদের চাহিদা পূরণ করছে বাংলাদেশে। খুবই সারা পেয়েছি আমরা। এখান থেকে কাস্টমাররা আসছেন, আমাদের সম্মানিত ডিলাররা আসছেন এবং আর্কিটেক্ট ডিপার্টমেন্ট আর্কিটেক্ট, যেটা সরকারি ডিপার্টমেন্ট আর্কিটেক্ট থেকে অনেক স্থাপত্য বিভাগের স্থপতিরা এসেছিলেন, আর্কিটেক্টরা অনেকে এসেছেন, ইন্টেরিয়র ডিজাইনাররা এসেছেন সারাদিন, এবং এখান থেকে তারা অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একসাথে এবং অর্ডারও করেছেন অনেকে। সিরামিক্স বিষয়ে আমি 4 বছরের ডিপ্লোমা করছি। ডিপ্লোমা করার পরে এখানে আসছি, আমাদের ফিউচার তো সিরামিক্স, এই জন্য দেখতে আসছি নতুন নতুন কি আপকামিং ইন্ডাস্ট্রিগুলো আছে, তারপরে কে কোন প্রোডাক্টগুলো নিয়ে আসতেছে, কাদের প্রোডাক্ট কি প্ল্যানিং, নতুন প্ল্যানিং কি আসতেছে, এইগুলো দেখার জন্য আর কি এখানে আসা হয়েছে। এক ছাদের নিচে অনেক কিছু আছে, তো সিরামিক্সের প্রোডাক্টগুলো সম্পর্কে মোটামুটি সব কোয়ালিটির প্রোডাক্ট সম্পর্কে ধারণা পাওয়া যাবে। 1, 2 হচ্ছে কোম্পানি টু কোম্পানি কিছু দেখা যাচ্ছে প্রোডাক্ট ভ্যারি করে, তো আমরা যখন ইঞ্জিনিয়ারিং কাজের ক্ষেত্রে এগুলো চুজ করি তখন এগুলো সম্পর্কে ধারণা থাকলে আসলে ওই চুজিংটা ইজি হয়, যে কোন থাই কোথা দিই। অলমোস্ট 10,000 কোটি টাকার মার্কেট আছে টোটাল সিরামিক সেক্টরে, এবং ইন্টারন্যাশনালিও আসলে মার্কেটটা অনেক বড়। মানে দ্য সিরামিক সেক্টরের মার্কেট ইজ অ্যাবাউট $5 বিলিয়ন, যেখান থেকে আমরা মাত্র $50 মিলিয়ন এক্সপোর্ট করি। সো অনেক ছোট অংশ আমরা আসলে এখানে এক্সপোর্ট করছি আর কি, কম্পেয়ারিং টু দ্য ওয়ার্ল্ড মার্কেট। আর চাহিদা দিন দিন বাড়ছে, যেহেতু জনসংখ্যা বাড়ছে অ্যাজ ওয়েল অ্যাজ হাউজিং বাড়ছে, মানুষের ডিমান্ড বাড়ছে। সো সেই হিসেবে দেশীয় বাজারও আমরা লাস্ট 10 বছরে দেখেছি ট্রিমেন্ডাসলি গ্রো করেছে, এবং নেক্সট 5 ইয়ার্সও আমাদের একটা স্টাডি আছে যে ইট উইল গ্রো আ লট মোর। আর এক্সপোর্টটা করার একটা মেইন রিজন হচ্ছে গিয়ে আপনার লোকাল যে আমরা প্রোডাক্টগুলোকে কোন লেভেলে নিয়ে গেছি, এভরি ইয়ার অন ইয়ার আমাদের একটা গ্রোথ আছে। তো তাদের এই মেশিনগুলো হয়তো ইটালিয়ান হোক, আমাদের ট্রাভেল করতে হচ্ছে না, আমাদের সব ম্যানুফ্যাকচারাররা এখানে বসে তাদের সাথে কথা বলে নিতে পারছে। ইভেন ইফ কেউ যদি নতুন করতে চায়, নতুন ইন্ডাস্ট্রিতে আসতে চায়, সেও এখানে আসলে তার মেশিন দেখতে পাচ্ছে, ওই মেশিন দিয়ে আমাদের ফ্যাক্টরিতেই কী প্রোডাকশন হচ্ছে, এক্সিস্টিং কী প্রোডাকশন হচ্ছে সেটাও সে দেখতে পাচ্ছে। অলসো র মেটেরিয়াল কী কী লাগে সেটা নিয়েও সে ডিসকাশন করে ফেলতে পারছে, বিকজ সব মেটেরিয়াল সাপ্লায়ারও এখানে আছে। এক্সপোর মাধ্যমে দেশীয় সিরামিক পণ্য বাজারজাতকরণের পাশাপাশি ব্যবহারের সচেতনতা বাড়ানো হয়, সেই সাথে ছিল স্পট অর্ডারের সুযোগও। 3 দিনব্যাপী এই প্রদর্শনী 24 নভেম্বর শুরু হয়ে শেষ হয় 26 নভেম্বর। প্রদর্শনীতে 20টি দেশের 120টি প্রতিষ্ঠান, প্রায় 150টি ব্র্যান্ড নিয়ে অংশ নেয়। থাইল্যান্ড ভিত্তিক বেসরকারি বিমান সংস্থা থাই এয়ার এশিয়া যাত্রী সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। 26 নভেম্বর রাজধানীর একটি হোটেলে ঢাকা ব্যাংকক রুটে থাই এয়ার এশিয়ার ফ্লাইট সেবার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশা প্রকাশ করেন। থাইল্যান্ড ভিত্তিক বেসরকারি বিমান সংস্থা থাই এয়ার এশিয়া যাত্রী সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ঢাকা ব্যাংকক রুটে থাই এয়ার এশিয়া ফ্লাইট সেবার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এভিয়েশন খাত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মাহবুব আলী বলেন, গত 10 বছরে এই খাতের প্রবৃদ্ধি দ্বিগুণ হয়েছে। আগামী 15 বছরে এই প্রবৃদ্ধি 3 গুণ হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান, টাস এভিয়েশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মামুনুল হক, ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাওকাদি সুমিতমর, টাস এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান মুজিবুল হক ও ব্যবস্থাপনা পরিচালক মরশিদুল আলম চাকলাদার। মুক্তিযোদ্ধাদের জন্য ঢাকা কুয়ালালামপুর ও ঢাকা ব্যাংকক রুটে টিকিটের মূল্যের উপর 10% ছাড় দেওয়ার ঘোষণাও দেওয়া হয় অনুষ্ঠানে। নীরব বিপ্লব ঘটেছে দেশের মোটরসাইকেল শিল্পে। বর্তমানে মোট দেশজ উৎপাদনে এই খাতের অবদান 1% কাছাকাছি। শিল্পটির বাজার প্রায় 5,000 কোটি টাকা, আর এই খাতে রয়েছে 5 লাখের বেশি মানুষের কর্মসংস্থান। উদ্যোক্তারা বলছেন 5 বছরে এই খাতে 15 লাখ মানুষের কর্মসংস্থান সম্ভব। এক্ষেত্রে জরুরি সরকারের নীতি সহায়তা। সুনির্দিষ্ট কিছু কারণে দেশে মোটরসাইকেলের চাহিদা বাড়ছে। এর মধ্যে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গাড়ির চেয়ে খরচ কম, মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, সারা দেশে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক বড় হওয়া এবং গ্রামীণ জনপদে পাকা সড়ক নির্মাণ অন্যতম। এর ফলে বছরে এই খাতে 10 থেকে 15% প্রবৃদ্ধি হচ্ছে। বিশেষ করে তরুণদের পছন্দের বাহন মোটরসাইকেল। এছাড়া কয়েক বছরে মোটরসাইকেলের রাইড শেয়ারিং জনপ্রিয় হয়ে উঠেছে। 2021 সালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর কাছে 3,75,000 মোটরসাইকেল নিবন্ধিত হয়েছে, যা আগের বছরের চেয়ে প্রায় 21% বেশি। শহরের সাথে গ্রামের যোগাযোগটাকে এস্টাবলিশ করতে হলে আমাদের দেশের রাস্তাগুলো খুব ন্যারো এবং রাস্তাগুলো এখনও আমি মনে করি ব্যবহারযোগ্য নয় অনেক ক্ষেত্রে। সেহেতু মোটরসাইকেলই হচ্ছে একটা বাহন যেটার মাধ্যমে মানুষ কিন্তু বা আমাদের ইয়াং ছেলেমেয়ে বা উদ্যোক্তা যারা গ্রামে খুব ভালো করছে তাদের অ্যাসপিরেশনকে আমরা সাপোর্ট দিতে পারবো। তাই আমরা মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে আমরা আসলাম। আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং আমরা খুবই ইন্সপায়ার্ড। তার কারণ হলো এই ব্যবসাটা মাত্র 14 বছর আগে শুরু করার পরে এখন প্রায় 3,000 কোটি টাকার ব্যবসা হয়ে গেছে। বর্তমানে প্রায় 10টি কোম্পানি দেশে মোটরসাইকেল উৎপাদন করছে। দেশে বর্তমানে আরও কয়েকটি বিদেশি কোম্পানির মোটরসাইকেল কারখানা রয়েছে। ভারতের বাজাজ, টিভিএস, হিরো, জাপানের হন্ডা, সুজুকি ও ইয়ামাহা অনেক ক্ষেত্রেই বিদেশি ব্র্যান্ডগুলোর সাথে যৌথ উদ্যোগে কারখানা করছে। আবার অনেক ক্ষেত্রে বিনিয়োগ করেছে বাংলাদেশি কোম্পানি, কারিগরি সহায়তা দিয়েছে মূল প্রতিষ্ঠান। বিদেশি মোটরসাইকেল কারখানাগুলো দেশি সংযোজনের পাশাপাশি খুচরা অনেক যন্ত্রাংশই তৈরির পরিকল্পনা করছে। আমাদের ফ্যাক্টরিতে প্রথমে বডি বানাতাম বা অ্যাসেম্বলিং ম্যানুফ্যাকচারিং যাইনি আমরা। দেখা গেল যে ভালোই তো করে, খারাপ না। এইবার বলছি যে চেসিস আনবো না, আমরা কিছু কম্পোনেন্টস আর চেসিসটা আনবো, সব কিছু আলাদা আলাদা আসবে। আমরা 60% ইম্পোর্ট করবো আর 40% আমরা নিজেরা দেশের লোক ইউজ করবো। দেশের আপনার রেক্সিন ইউজ করবো সিটের জন্য, দেশের পেইন্ট ইউজ করবো, দেশের ইলেকট্রোড ইউজ করবো, দেশের মিস্ত্রি ইউজ করবো। আল্লাহ রহমান করছি। এখন আমরা 40% আনি, 60% দেশে তৈরি হয় সব। এই ব্যাপারে বলতে হবে যতদিন বিশ্ব বেঁচে থাকবে তত বাংলাদেশ বেঁচে থাকবে বলি, ততদিন অটোমোবাইলের মার্কেট যাবে না, থাকবে। উৎপাদকরা দেশের সহযোগী শিল্প গড়ে তুলতে আগ্রহী। জাপানের হোন্ডা মোটর কর্পোরেশন বাংলাদেশে মোটরসাইকেল উৎপাদন শুরুর পর এই দেশে তাদের ব্যবসা দ্রুত বাড়ছে। হোন্ডা কারখানাটি করেছে বাংলাদেশ প্রকৌশল শিল্প সংস্থার সাথে যৌথ উদ্যোগে। দেশের মোটরসাইকেল উৎপাদন ও বিপণনকারী কোম্পানিগুলোর নিজস্ব হিসাবে 2021 সালে বিক্রি হয়েছে প্রায় 5,90,000 মোটরসাইকেল, যা আগের বছরের তুলনায় প্রায় 1 লাখ বেশি। 2020 সালে মোটরসাইকেল বিক্রি আগের বছরের চেয়ে 11% কম হয়েছিল। মোটরসাইকেল বিক্রির এই হিসাব বাজার জরিপ নয়, হিসাবটি কোম্পানিগুলো নিজেরা বাজার বোঝার জন্য তৈরি করে। করোনা ভাইরাস মহামারী, অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার অর্থনীতি। আর অর্থনীতি পুনরুদ্ধারে দেশটি এখন হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে সভা সমাবেশ এবং প্রদর্শনী কেন্দ্রিক পর্যটন বা মাইস ট্যুরিজমকে। মাইসের বিকাশে শ্রীলঙ্কা এখন পাশে যাচ্ছে বাংলাদেশ সহ প্রতিবেশী
যাচ্ছি হচ্ছে মাধুর রিভারে বোট রাইডে, আসে দুপাশে হচ্ছে আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট, খুবই উপভোগ করছি আমরা। Experience and they have already tasted, they can go and even sell it to their clients in Bangladesh very easy. আমাদের সাথে কালচারে অনেক কিছু মিল, আবার অনেক মিল নেই, তো নতুন কিছু দেখা যায়, সব সময় নতুন কিছু থাকে। যেমন আমার ফ্যামিলি প্রথমবার এসেছে। that Sri Lanka is open. What you see on news is not what you see. This was the same message that I delivered when I visited Bangladesh for the roadshow. We welcome tourists for the maize industry to come and visit Sri Lanka because we look forward to build a lot of maize activities with the Bangladesh tourists. Lanka niye amader onek maize event প্লাস 2 প্যাকেজেস শ্রীলঙ্কা মালদ্বীপ একসাথে আমরা কিছু করতে পারি কিনা সেটা নিয়ে আমরা কথা বলেছি, আর আশা করছি সামনে খুব ভালো কিছু প্যাকেজ ডিসকাউন্টস দিয়ে আমরা আগাতে পারবো, আর এইভাবেই আমরা শ্রীলঙ্কাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। সম্প্রতি দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এই সময়ের অর্থনীতি, কক্ষ নং 3006, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন এই সময়ের অর্থনীতি@gmail.com এই ঠিকানায়। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন, আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। খোদা হাফেজ।